প্রতিদিন সকালবেলা আমার ২ ছেলে মেয়ে আমার রুমটারে এরকম কইরা রাইখা যায় স্কুলে যাওয়ার আগে। ওরা আমার রুমটারে একদম একদম আউলা জাউলা কইরা রাইখা যাইব দুজনেই। প্রতিদিন এরকম করে যে আমি আরেকটা বিছনা বিছিয়ে দিলাম, ওই বিছনাটা উঠাইয়া দিলাম, উঠায় দিয়ে এই যে আমার রুমটা যদি গোছানো থাকে তাইলে মনে শান্তি মনে হয় সারাদিনের কাজ করা হয়ে গেছে। এই যে আমার রুমটা আমি গোছায় নিলাম। সবাই কমেন্টে বলবেন আমার রুম গোছানিটা কেমন হয়েছে। আমার মনে হয় আমার সব আপুরাই আমার মতো রুম গোছায় রাখতে পছন্দ করে। যে আমার রুম গোছানি হয়ে গেছে। সকালবেলা খাই আর না খাই রুম গোছানি থাকলে মনে হয় শান্তি পাওয়া যায়। এই যে আমার রুম গোছাইতে গোছাইতে আমার জন্য আরেকটা কাজ চলে আসছে। আমার সকালে এই যে মাছ পাঠায় দিছে। সকালে এই যে কই মাছগুলো এই যে বাইর করে নিলাম। আর এই যে শাক নিয়ে আসছে, তবে শাক আর মাছ ২ টাই আজকে রাইখা দিব। এগুলা রান্না করব না, শাক ভাজতে অনেক সময় লাগে। এই যে আমার মা আমার জন্য একটা হাঁস পাঠাইছে, যে হাঁসটা খাইতে না যত মজা, কিন্তু পরিষ্কার করতে আরও বেশি কষ্ট। তবে মা পরিষ্কার করে দিছিল, তবে ছোট ছোট কিছু লোম রয়ে গেছে, ওগুলা পরিষ্কার করতে অনেক সময় লেগে গেছে। এখানে আমি কড়াই বসাই, কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু গরম মশলা দিয়ে দিলাম। এরপরে এগুলা একটু ভাজা নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি বাটা মশলা দিয়ে দিলাম। এই যে আদা রসুন জিরা বাটা দিয়ে যে আমি এগুলো একটু কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত লাইড়া নেব। লাড়া হয়ে গেলে এবার আমি গুঁড়া মশলাগুলা দিয়ে দিব। এবার গুঁড়া মশলা দিয়ে আমি এই যে ভালো করে কষায় নিলাম। এবার গুঁড়া মশলা দিয়ে ভালো করে মশলাটারে কষায় নিব। যে হাঁসের মাংসটা এভাবে কষায় রান্না করলে আমার কাছে ভালো লাগে। যে হাঁসের যে একটা গন্ধ আসে, ওই গন্ধটা আর আসে না। মশলাটারে ভালো করে কষায় নিলে যে গরম মশলা যে ওই ইয়াটা হাঁসের ভিতরে ভালো করে ঢুকে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি হাঁসের মাংসগুলা দিয়ে দিব। যে হাঁসের মাংসগুলা পরিষ্কার করতে আমার অনেক সময় লাগছে। যে অনেক সময় পরে এক ঘন্টার মতোই সময় লাগছে। এবার আমি ঢাকনা দিয়ে ডেকে হাঁসের মাংসটারে ভালো করে কষায় নিব। আচ্ছা, আমার আপু ভাইয়াদেরকে একটা কথা বলি, যে যারা আমার এই ভিডিওগুলো দেখেন, যে একটাও লাইক দেন না, কমেন্ট করেন না, যারা একটা লাইক করবেন, একটা কমেন্ট দিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এই যে আমার হাঁসের মাংসগুলা কষানো হয়ে গেছে। এবার আমি একটু পানি দিয়ে দিব, এগুলা গরম পানি। এই পানিগুলা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিব। এবার ঢাকনা দিয়ে ডেকে আমি এগুলা সিদ্ধ করে নিব ভালো করে। হাঁসের মাংস সিদ্ধ হইতে একটু সময় লাগে। এবার আমি ওই চুলায় কিছুটা গরম মশলা ভাইজা নিব, যে লং এলাচ দারচিনি ওগুলো একটু ভাইজা নিব। আর এই যে জিরা গুঁড়া সব কিছু আমি ভাইজা গুঁড়া করে নিলাম। এবার আমি গরম মশলাগুলা দিয়ে দিলাম। গরম মশলাগুলা দিয়ে হালকা কতক্ষণ চুলার মধ্যে রেখে দিব। যে সবাই ভালো থাকবেন। আর আমার ঘর গোছানিটা কেমন হয়েছে, আর আমার হাঁসের মাংসটা রান্না কেমন হয়েছে, সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।